দর্শক শিক্ষার্থীদের সড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল। হিমেল, আপনি আমাদের জানাবেন শিক্ষার্থীরা দাবি আদায়ে কোনো আশ্বাস পেয়েছে কিনা, আর সড়কে যানজট পরিস্থিতি কি দেখছেন, আর এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? আমি আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমানের সামনে। এইখানে সাত কলেজের শিক্ষার্থীরা হচ্ছে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় পার হয়ে এফ রহমানের সামনে দিয়ে বিসির যে বাসভবন সেদিকে তারা যাওয়ার চেষ্টা করছে। আর অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে এদিকে হচ্ছে চেষ্টা করছে ঠেকানোর জন্য যেন বিসি চত্বরে পার হয়ে যেন বিসির বাসভবন পর্যন্ত না পৌঁছাতে পারে। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যথার্থ চেষ্টা করছে। পুলিশ যথার্থ চেষ্টা করছে এই শিক্ষার্থীদের এখানে যেন বিসি চত্বর যেন পার হতে না পারে, বিসির বাসভবন যেন ঘেরাও করতে না পারে, সেজন্য সেই চেষ্টা তারা করে যাচ্ছে। তো এই মুহূর্তে এখনো এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এফ রহমানের সামনে জড়ো হয়েছে। আর সাত কলেজের যে শিক্ষার্থীরা আছেন বিক্ষোভকারী, যারা সন্ধ্যা থেকে আন্দোলন করছে, বিভিন্ন বিক্ষোভে তারা অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে ঢাকা কলেজ থেকে তারা জড়ো হয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার পর তারপর হচ্ছে তারা এখন এই মুহূর্তে নীলক্ষেত মোড় পার হয়ে এফ রহমানের ঠিক কাছাকাছি তারা পৌঁছেছে। এখন আমরা একটু আইন শৃঙ্খলা তারা যথাযথ রকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে জি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথার্থ চেষ্টা করছেন যে শিক্ষার্থীরা কোনো রকমভাবে বিসি চত্বর পার না হতে পারে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থী আছে, তারা কথা বলার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছেন যেন তাদেরকে বুঝিয়ে তাদের বিসি চত্বরের দিকে অগ্রসর না হওয়ার জন্য তারা খুব চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে একদম স্পটে আছি, একদম যে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আছেন তার ঠিক মাঝখানে আমরা অবস্থান করছি। তো তারা অনেক চেষ্টা করছেন যে যেন সাত কলেজের শিক্ষার্থীরা কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে না পৌঁছাতে পারে। তো আমরা একটু দেখানোর চেষ্টা যদি করি যে এখানে বেশ আমি একটু শোনার চেষ্টা করবো যে সাত কলেজের যে প্রতিনিধি আছেন ওনারা কথা বলছেন, তারা দেখি কি অ্যানাউন্স করছে সবার জন্য। আমি একটু শোনানোর চেষ্টা করছি আপনাদের। শিক্ষার্থীরা জ্ঞানী শিক্ষার্থী, আমরাও জ্ঞানী শিক্ষার্থী, কারোর সাথে কোনো মারামারি নাই। আমরা ওনারা আমাদের ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সব সময় আমাদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় আমাদের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাত কলেজের যে প্রতিনিধিরা আছেন ওনাদের পক্ষ থেকে একজন বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে তাদেরই ভাই, মানে তারা নিজেদেরকে একজন ভাই বলছেন, যার কারণে হচ্ছে যে তারা অগ্রসর হচ্ছেন না সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা আসলে ফিরে যাচ্ছেন সায়েন্স ল্যাবের দিকে, নীলক্ষেতের মোড়ের দিকে ফিরে যাচ্ছেন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে। আর হচ্ছে এফ রহমানের সামনে তাকাতে শিক্ষার্থীরা ছিল, তারা ঢাকা কলেজ যে শিক্ষার্থী সহ সাত কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের যে দাবি 5 দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু ঢাকা সাত কলেজের শিক্ষার্থীরা বিসি চত্বরে অগ্রসর হওয়ার চেষ্টা করছিলেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর এবং তারা খুব বিশেষ ভূমিকা পালন করছেন এবং সাত কলেজের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বুঝিয়ে ফিরে যাওয়ার জন্য যথার্থ চেষ্টা করছেন। এবং তারাও আমরা দেখতে পাচ্ছি যে কিছু এই মুহূর্তে দেখতে পাবেন তারা স্লোগান দিচ্ছে। তারা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পারেন। আমরা একটু সামনের দিকে আসি। তারা স্লোগানে বোঝানোর চেষ্টা করছেন তাদের দাবি মেনে নিতেই হবে। সেই চেষ্টার জন্য তারা হচ্ছে যে এখানে এখন এই মুহূর্তে সবাই একসাথে জড়ো হয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি।
এখানে তারা হচ্ছে মুক্তি ও গণতন্ত্রের যে মঞ্চ আছে সে মঞ্চ আমরা যেটা বলে জানি সেখানেই তারা অবস্থান করছেন এবং সেখানেই তারা এখন মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। ওকে ওকে আমি 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 দেখানোর চেষ্টা করছিলাম আমার কাছে এই নীলকে